বঙ্গভূমি নিউজ, মানুষের সাথে, মানুষের পাশে। নামখানা ব্লকের গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়ন এবং পরিকাঠামো খতিয়ে দেখতে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো। মঙ্গলবার রোগী কল্যাণ সমিতির উদ্যোগে নামখানা দারিকনগর ব্লক গ্রামীণ হাসপাতালে এই গুরুত্বপূর্ণ বৈঠক করা হলো। এদিন এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন সাগর বিধানসভার বিধায়ক সুমন্ত মণ্ডল, নামখানার বিডিও সুব্রত মল্লিক, দারিকনগর হাসপাতালের বিএমওএইচ শুভ্রনীল দাস সহ নামখানা ব্লকের অন্তর্গত প্রতিটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক এবং চিকিৎসা কর্মীরা। প্রায় 3 ঘন্টা ধরে চলা এই বৈঠকে ব্লকের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিশ্লেষণ করা হয়। বিশেষ করে যেসব গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে আধুনিক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও চিকিৎসকের অভাব রয়েছে, সেগুলো কিভাবে দ্রুত চিকিৎসা পরিষেবা 24 ঘন্টা সচল রাখা যায় তা নিয়েও দীর্ঘ আলোচনা হয়। গ্রামীণ হাসপাতালগুলির বিরুদ্ধে সাধারণ মানুষের অন্যতম প্রধান ক্ষোভ হলো সামান্য কারণে রোগী অন্য হাসপাতালে রেফার বা স্থানান্তরিত করে দেওয়া হয়। এই বিষয়ে এদিন কড়া অবস্থান নেন বিধায়ক। বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুমন্ত মণ্ডল স্পষ্ট ভাষায় বলেন, আগামী দিনে রোগীদের স্বার্থে সব রকম সুব্যবস্থা যাতে করা হয় তা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। অনেক সময় রোগীদের হাসপাতাল থেকে রেফার করে দেওয়া হয়। এখন থেকে নিয়ম করা হচ্ছে, কোনো রোগীকে রেফার করার পর ওই রোগীর বর্তমান পরিস্থিতি কি, তিনি অন্য হাসপাতালে বেড পেলেন কিনা, তার শেষ মুহূর্তের আপডেট হাসপাতাল কর্তৃপক্ষকে রোগী কল্যাণ সমিতির কাছে জমা দিতে হবে। বৈঠক সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে নামখানা ব্লকের প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে যাতে 24 ঘন্টা ডাক্তারি পরিষেবা সুনিশ্চিত করা যায় সেদিকে সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে। গ্রামীণ এলাকার সাধারণ মানুষকে যাতে সামান্য চিকিৎসার জন্য শহরমুখী হতে না হয় তার জন্য একটি স্থায়ী রূপরেখা তৈরি করতে বলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। আজকে আমাদের রোগী কল্যাণ সমিতির আজকে বৈঠক ছিল বিএমওই সাহেবের নেতৃত্বে। যে সমস্ত আমাদের আধিকারিকগণ ছিলেন এবং সমস্ত পিএইচসি, সমস্ত এইচডব্লিউসি সবাইকে নিয়ে একটা পূর্ণাঙ্গ আমাদের মিটিং হয়েছে। আগামী দিনে যেহেতু নতুন একটা সরকারি পরিবর্তন হয়েছে, তার কিছু নির্দিষ্ট পলিসি থাকে। বিশেষ করে আমাদের মূল পলিসি মানুষের পরিষেবার ক্ষেত্রে যাতে সবাই সঠিকভাবে যাতে সুযোগটা পায়, তার জন্য আজকে আমাদের একটা নির্দিষ্টভাবে একটা গাইডলাইন দেওয়া হয়েছে। আফটার 7 days আবার আমরা একটা রিভিউ, একটা মিটিং করব, যাতে আমরা প্রত্যেকটা পিএইচসিতে আমরা ওপিডি ভালো করে চলে। ওপিডি সকালবেলা হচ্ছে 9টা থেকে শুরু হবে এবং 24x7 অর্থাৎ 24 ঘন্টা 7 দিন, সপ্তাহে 7 দিন যাতে আমাদের হসপিটালে পরিষেবা থাকে সমস্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে। তার জন্য আজকে বলা হয়েছে ডিএমও সাহেবকে এবং স্টাফেদের মধ্যে প্রত্যেকের স্টাফেদের কি কি কাজ আছে এবং সেই কাজগুলো কিভাবে করবেন সেগুলো আরেকটু ভালো করে ঝালিয়ে নেওয়া। সর্বোপরি মূল কথা হলো স্বাস্থ্যের ক্ষেত্রে মানুষের যাতে না কোনো রকম পরিষেবা ব্যাঘাত হয়। সব থেকে বড় কথা যে জিনিসটা আমি ওনাকে বলেছি, আমাদের দারিকনগর হসপিটাল থেকে কেউ রেফার হল, উনি রেফার হয়ে কোন হসপিটালে যাচ্ছে, আলটিমেটলি ওই হসপিটালে গিয়ে বেডটা পেলো কিনা, বা সেখান থেকে আবার রেফার হলো অন্য একটা হসপিটালে, আলটিমেটলি শেষ পর্যন্ত ওই রুগীটাকে আমাকে ফলো আপ করতে হবে। যিনি এখানে আমাদের রুগী সহায়তা যিনি আছেন, তিনি এটাকে ফলো আপ করে শেষমেশ উনি যেখানে ভর্তি হলেন তার রিপোর্টটা আমাদেরকে দিতে হবে। অর্থাৎ রুগীদের স্বার্থে, মানুষের স্বার্থে হসপিটাল ম্যানেজমেন্ট বা আমরা যারা জনপ্রতিনিধি আছি সবাই আমরা একসঙ্গে কাজ আমরা করব বা করতে চাই, বা বিগত সময়ে যে পলিসিগুলো ছিল সেগুলো কিছুটা আমরা মডিফাই করে আগামী দিনে ভালো একটা স্বাস্থ্য, মানুষের কাছে সুস্বাস্থ্য হোক, এটাই আজকে আমাদের। নামখানা থেকে শুভজিৎ শাসমলের রিপোর্ট, বঙ্গভূমি নিউজ।